আসসালামু আলাইকুম। আমি আর আমার মিহিদানার পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিও দেখার জন্য। কেমন আছেন সবাই? এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের, এটা হচ্ছে ঢাকায় গিয়েছিলাম, আপনারা দেখেছেন কম বেশি, তো তখনকার ভিডিও আমি আজকে পোস্ট করতেছি। যাই হোক, টাইম পাইনি, তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম। আর এদিকে দেখেন বাবা হচ্ছে পানির পট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে ওই যে বলে না ঢাকা শহর এক আজব শহর, পানি কিনতে যাচ্ছিল। যাই হোক, তারপরে আমরা বের হয়ে পড়লাম। এইদিকে ততক্ষণে অনিকও চলে এসেছিল। অনিক আর আরিফ আগে বের হয়েছিল, ওদের কি একটা কাজ ছিল ওইটা করতে। তার ভেতরে আমাদের একটা ছোট্ট কিউট লক্ষ্মী বাবুর সাথে দেখা হয়ে গেল, যাকে আরিফ খুব আদর করতেছিল। দেখেন একটু পরে ওকে খাইতে দিব আমরা। বিড়াল আসলে অনেকে খুব পছন্দ করেন, অনেকে অপছন্দ করেন, এটা হচ্ছে জারিয়ার পার্সোনাল ব্যাপার। তবে আমরা পার্সোনালি বিড়াল খুবই পছন্দ করে থাকি। এই যে দেখেন বিড়ালটা কি সুন্দর করে খাচ্ছিল। তারপর ওকে খাইয়ে আমরা উঠে পড়লাম রিক্সায়। রিক্সায় উঠে তো অনেক 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 গল্প করতেছিলাম আর বলতেছিলাম একটু পর থেকে যে যার কাজে ব্যস্ত হয়ে যাব। তো যাই হোক, আর এই দিন ছিল হচ্ছে আমার ঢাকাতে লাস্ট দিন। এবার আসলে একদম হঠাৎ করেই গিয়েছি, হঠাৎ করেই কাজ কাম সবকিছু মিলিয়ে, তো সবকিছু এভাবে আসলে ভিডিও করতে পাইনি। আর একটা কথা ভিডিও শুরুতেই বলি, আজকে কিন্তু আমি মিরপুর হোপ মার্কেটে গিয়েছিলাম এই প্রথমবার। সেই ভিডিওগুলোও কিন্তু এই ভিডিওতে থাকবে। তারপরে এই যে আমরা মেট্রো এদিকে চলে আসলাম, আর এখন হচ্ছে আরিফ টিকিট নিয়ে নিল। আর এত 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 ভিড় ছিল, যদিও সকালের দিকে, কিন্তু তারপরে অনেক ভিড় ছিল। আর এই যে তারপরে আমরা ছুটতেছিলাম আমাদের যে যার গন্তব্যের দিকে। মেট্রোর জন্য কিন্তু ঢাকার যাতায়াত ব্যবস্থা অনেক 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 ভালো হয়েছে, আর এটা সবার জন্য অনেক হেল্পফুল। খুব দ্রুতই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। আর এমনি রোডে যে পরিমাণ জ্যাম জট, এটা তো আমরা জানি, আর এটা তো আমাদের সবার প্রিয় জায়গা টিএসসি। তারপরে আমরা এখান থেকে বের হয়ে সোজা এখন রিক্সা করে নিব, আর রিক্সা করে আমরা যাব হচ্ছে আমাদের কাজে। আর কাজের ভেতরে আসলে ওইভাবে ভিডিও করা হয়নি। আর এই দিন না চা দিবস ছিল, তো আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে আমি একদিনে কতগুলা চা খেয়েছি। তারপরেও সবগুলা ক্লিপ কিন্তু নেওয়া হয়নি, মানে সবগুলা চায়ের ভিডিও নেওয়া হয়নি, হাতে অনেক জিনিস ছিল। এটা হচ্ছে একদম শুরুতে একটা দুধ চা খাইলাম, আর এটা যে এত 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 মজার ছিল। আপনারা কি আমার মতো চা পছন্দ করেন কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যতই দুধ চা খাই, রং চা হচ্ছে আমার ভালোবাসা। এই যে দেখেন তারপরে একটা রং চা খেয়ে নিলাম। আর ঢাকার এদিকে রং চাতে না মনে হয় একটু লবণ দেয়, যাই হোক কেমন একটা যেন ফ্লেভার ছিল। তারপরে একটা আম ভর্তা খাইলাম, যেটা কিনা অনেক 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 বেশি ঝাল ছিল। এটা খেয়ে পুরো আমি পাগল হয়ে গিয়েছিলাম। দেখেন কি লোভনীয় না। সত্যি কথা বলতে এখন ভিডিও এডিট করতেছে আমার মুখে পানি চলে আসতেছে, এখন আমার আবার খাইতে ইচ্ছে করতেছে এই আম ভর্তাটা। তারপরে আসলে কাজ করতে করতে দুপুর হয়ে গিয়েছে, এখন হচ্ছে খাওয়া দাওয়ার জন্য গিয়েছিলাম হচ্ছে আমানিয়াতে। আর এই যে আরিফ আমাকে সবকিছু একদম প্লেটের উপর দিয়ে দিচ্ছিল, কারণ আমি আসলে ছোট মানুষ একদমই, আর আমাকে এরকম প্যাম্পার করে ও সব সময়ের জন্য। অনেকে আবার মনে করে আমি এগুলা শো অফ করি, দেখানোর জন্য করি। ভাই না, সবকিছু কি এরকম দেখানো যায় বলেন তো? আমি কিন্তু সব সময় একদম র্যান্ডমলি ভিডিও করি, তাহলে আপনারা কিভাবে বলেন যে আমি দেখানোর জন্য ভিডিও করি? তারপরে এই যে আমি একটা দই খাচ্ছিলাম। দই আসলে আমার অনেক পছন্দ, আমি পছন্দ করি, মানে দুধের আইটেমগুলো আমার পার্সোনালি খুবই পছন্দ। আরিফ একদমই পছন্দ করে না। এইদিকে দেখেন ওর ওই হাতে ছিল এক গাদি জিনিসপত্র, তারপরে এরকম হাত ধরে নিয়ে হাঁটতেছে, তার কারণ এখানে অনেক লোক ছিল। যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর এই যে তারপরে আর এক কাপ চা, মানে ভালো লাগলেও চা, খারাপ লাগলেও চা। আর এইদিকে আমাকে একটা কফি দিয়েছিল, এটা আসলে না বলে দিয়েছিল, এই জন্য আমি নাও করতেছিলাম না। পরে একটুখানি খেয়েছিলাম আর খাইনি। পরে ওই দোকান থেকে আমাকে আবার একটা চা দিল, চা খাইলাম। তারপর আমরা চলে আসলাম আমাদের কাজকাম মোটামুটি শেষের দিকে। এইদিকে যেহেতু মিরপুর হোপে যাব, রাতের বেলা অফ হয়ে যাবে, তো আমরা চটজলদি চলে আসতেছিলাম। এদিকে আমাদের ফুলের গাছরা তো দেখিয়ে দিলাম, সবার পছন্দের। বাসায় এসে তুফানের মতো ফ্রেশ হয়ে তারপরে আবার বের হয়ে পড়লাম। এই যে দেখেন ঝটপট বের হয়েছি, মানে এত ঝটপট মনে হয় না কোনোদিন বের হয়েছি। কারণ কি, কারণ মিরপুর হোপ বন্ধ হয়ে যাবে। আর এদিকে আমাদের আরও আরেকটু কাজ ছিল আরিফ আর বিপুনের, ওদের হচ্ছে কিছু একটা প্রিন্ট করতে হবে এরকম। ও কিছু একটা না, আমাদের শখের চুরির যে ভিজিটিং কার্ডের লোগো টোগো এগুলো সব কিছু ঠিক করতে হবে, তো ওই দিকেও আমাদেরকে একটু যাইতে হবে। সব কিছু মিলিয়ে আজকে রাতেই শুধু টাইম আছে, এই জন্য সব কিছু খুব দ্রুত দ্রুত করতেছিলাম। এইদিকে দেখেন যশোরের মতো ঢাকায়ও কিন্তু পোস্টারে একদম ছেয়ে গিয়েছে। এইদিকে দুইজনে বসে দোকানদার এলাকায় এমন বুঝ দিচ্ছিল, আমি আবার এটা ভিডিও করছি। দেখেন এদিকে ও দাঁড়িয়ে আর এদিকে হচ্ছে ও বসে, আর এদিকে দোকানদার বলতেছে ভাই রে ভাই এরা কারা। যাই হোক, তারপরে ফাইনালি আমরা চলে আসলাম মিরপুর হোপ মার্কেটে। আর এখান থেকে হচ্ছে শুরু, আমি একটু একটু করে ভিডিও করেছি, যদিও আমি ওইভাবে ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে অনেক লোক ছিল, আর যেহেতু রাতের বেলা ওইভাবে সবকিছু ক্লিয়ারলি দেখাইতে পারিনি। এই মার্কেটে আসলে সবকিছুই পাওয়া যায়, আর ভালোই লাগতেছিল। এতদিন আসলে সবার ভিডিও দেখেছি শুধুমাত্র ফোনে ফোনে, আজকে আমি নিজেই গেলাম। আমারও না একটা ইচ্ছা ছিল যে এখানে একটা ব্লগ করব, বাট শুধুমাত্র এখানের ভিডিওটা করা হয়নি, তার কারণ এখানে এত লোক ছিল আর ওইরকম করে তখন এনার্জিও ছিল না। তো ভাবলাম সবকিছু মিলিয়ে একটা ভিডিওতেই অ্যাড করে দিই। এইদিকে দেখেন কত টি শার্ট, জুতা, থালা বাসন, পুতুল, ফুচকা, ভেলপুরি সবকিছুই কিন্তু। এর সাথে সাথে কিন্তু অনেক লোকজনও ছিল। যাই হোক, আপনারা কিন্তু জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং
এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। এইদিকে দেখেন কত জিনিস, ট্রাউজার, কসমেটিক্স, এদিকে আছে ওড়না, তারপরে গেঞ্জি, টি শার্ট, সবকিছুই কিন্তু এখানে আছে। আসলে যেরকম আমি ভিডিওতে দেখি ওই রকমই মার্কেটটা, খুবই জমজমাট। আর এদিকে দেখেন কুলের আচার, আমশক্ত সবকিছুই আছে। হাঁটতে হাঁটতে এতক্ষণ যেগুলা দেখাইলাম এগুলা হোপ মার্কেটের ভেতরে, কিন্তু এইটাই হচ্ছে মেইনলি হোপ মার্কেট, যেটা হচ্ছে এই যে দেখেন রোডের দুই পাশে একদম দোকানপাট, জমজমাট একদম আয়োজন মনে হচ্ছে। আর এটা হচ্ছে সেই ওই যে কি বলে পানির ট্যাঙ্কি নাকি, একদম ঠিক ওই জায়গাটাই। আর এই যে আমরাও দেখতেছিলাম, হাঁটতেছিলাম, ফিরতেছিলাম, ঘুরতেছিলাম। যেহেতু ওই রকম করে কিছু কিনবো না, সো শুধুমাত্র একটু দেখার জন্যই গিয়েছি, ওইরকম কোনো দোকানেও যাওয়া হয়নি। আর আমি শুধুমাত্র কয়েকটা শার্ট কিনেছিলাম এখান থেকে। আর এই যে দেখেন আমি বেশ কয়েকটা শার্ট কিনেছি। আপনারা সবাই আমাকে জিজ্ঞাসা করেন যে এই শার্টগুলো আমি কোথা থেকে কিনি। এগুলো আপনারা আসলে হারিকেন ধরে খুঁজলেও যশোরে পাবেন না, এগুলো যশোরে পাওয়া যায় না। এগুলো আসলে যখন ঢাকায় যায় গাউসিয়া, নিউ মার্কেট, তারপর হচ্ছে এই যে এবার কিনলাম মিরপুর থেকে, এরকমই কিনি। আর ঢাকায় এগুলো খুব অ্যাভেলেবেল, কিন্তু যশোরে একদমই পাওয়া যায় না। আর এইদিকে দেখেন ওরা খুব গল্প করতেছিল, অনেক বিপুন আর যে মিহিদানা একটা ঢোল তবলা নিয়ে খেলা করতেছিল। আর এইদিকে দেখেন এখন হচ্ছে আরিফের ভাষণ দেওয়া শুরু হবে। আর ওরা এখানে দাঁড়ায় মানে যা যা পাওয়া যায় সবকিছু খেয়েছে। যদি আমি টাইম পারতাম আমিও খাইতাম। আমি আসলে শপিং এ ব্যস্ত ছিলাম একটু, কি আর করা যাবে। যাই হোক, আসলে একটু ভালো হয়তো যদি দিনের বেলা যাইতে পারতাম, অনেক কিছু দেখতে পারতাম আর অনেক কিছুই কেনাকাটা করতে পারতাম। যেহেতু হাতে টাইম ছিল না, আর যেহেতু ওদের সবাইকে নিয়ে গিয়েছি, সবাই যেহেতু ঘুরতেছিল, এই জন্য আর মন চায়নি যে সবাইকে ঘুরাই। তারপরে আর কি, তারপরে যে একটু একটু করে সবকিছু দেখে ঠেকে আমরা এদিকে চলে আসবো। এই দোকানে বেশ কয়েকটা শার্ট ছিল, কিন্তু দাম একটু বেশি বলতেছিল, এই জন্য আমি একদমই কেনাকাটা করিনি। আর এখানে আমি মিহির সাথে দুষ্টামি করতেছিলাম, ওর ঢোল তবলাটা আমি নিয়ে নিচ্ছিলাম। আর এই জিনিসটা খুবই কিউট, দেখেন ও হচ্ছে আমাকে এটা দিবেই না আর ওটা ফালাই দিবে আর ওকে উঠাই দিতে হবে, এটাই হচ্ছে ওর খেলা। তারপরে এই যে ছোটবেলার এই কটকটি আপনারা কে কে খেয়েছেন বলবেন, কিন্তু এটা নিলাম, বাট এটা এত শক্ত ছিল, মানে আমি এটা ভাঙতে যে আমার দাঁতই পুরো ভেঙে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। আসলে আগে যখন ছোটবেলায় মেলা হইতো তখন এই কটকটিগুলো পাওয়া যেত, কিন্তু এখন ওরকম দেখাই যায় না। আর এখন যেটা পাওয়া যায় ওটা খাইতেও বেশি ভালো লাগে না। তারপরে এটা টেস্ট করলাম, এটা মোটামুটি ভালোই ছিল, চাবাইতে ভালোই লাগতেছিল। আর এখানে দেখেন এখান থেকে হচ্ছে নারকেলের চিড়ে কিনে নিলাম, এটা খুব মজার ছিল। এটা হচ্ছে আমি অল্প একটু নিয়েছিলাম, ভালো ছিল। এখানে বেশ অনেক কিছুই ছিল। এইটা নেওয়ার পরে এখানে একটা ছোলা মাখানো ছিল, কিন্তু ওই ছোলা আলাটা ছিল না, ছোলার সব অন্যান্য জিনিস ছিল। ভাবতেছিলাম একবার নিজেই মাখিয়ে খাওয়া শুরু করবো কিনা, তো লোকটা ছিল না, এই জন্য আর কিছু খাওয়া হয়নি। আর এই যে দেখেন কত টি শার্ট, সবগুলার প্রাইস কত করে জানেন? পার পিস 50 টাকা করে। যদিও আমি মাত্র 2টা নিয়েছি, কারণ কোনোটা সাইজ হচ্ছিল না, পছন্দ হচ্ছিল না। থালা বাসন দেখেন, আসলে এখানে বললাম না অনেক জিনিস আছে। এখানে হচ্ছে টাইম নিয়ে যাইতে হবে, টাইম নিয়ে রিল্যাক্সে একদম দেখে শুনে বুঝে কিনতে হবে। এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাব, যেহেতু পরের দিন সকালে আমরা চলে আসবো যশোর, তো আর ঘোরাঘুরি না করি। তারপর অনেককে বললাম যে আমাকে ফুচকা খাইতে নিয়ে চল। ঢাকায় যাবো আর এই ছোট ফুচকা, ভেলপুরি এগুলা যদি না খাইলাম তাহলে কিছু হইলো বলেন? মানে 2 দিন তো খাইতেই পারলাম না, শুধু এই একবারই খেয়েছি। আর এটা বেশ মজা ছিল, আমি তো খুব মজা করে খাচ্ছিলাম। আর এই ভিডিওটা দেখেন কি বিধ্বস্ত একটা ভিডিও করছে অনেক, ও আসলে এইরকমই ভিডিও করে, ইন্ডিয়া যে এরকম জুম করে একবার, দূরে করে একবার, এরকম করে করে আমার সব ভিডিও করেছে। আর আমি এখানে খুব মজা করে খাচ্ছিলাম, এখন আমার আবার খাইতে ইচ্ছা করতেছে। ফুচকা খেয়ে এত ঝাল লেগে গিয়েছিল, একটা আইসক্রিম নিয়েছি, জঘন্যতম ছিল এটা, পুরো স্যাকারিন দেওয়া ছিল, তিতো তিতো, কিন্তু কেয়ার করা, এত ঝাল লেগেছে যে আমি এটাই খাচ্ছিলাম। অল্প একটু খেয়ে পরে ফালাই দিছি, একদমই ভালো ছিল না। তারপর অনেক আমাকে বললো যে বুন্ডি ঠিক আছে চলো তাহলে তোমাকে একটু এদিক ওইদিক ঘুরিয়ে তারপরে নিয়ে যাই। আর এটা হচ্ছে বেনারসি পল্লী, এখানে আমি আসলে আগে থেকে ভিডিও স্টার্ট করিনি, আগে অনেক দোকান ছিল, জাস্ট কয়েকটা এখানে আসছে। অনেক ঘুরছি এটুকের ভেতরে, মানে 15-20 মিনিটের ভেতরে পুরা মিরপুর ঘোরা শেষ, এরকম একটা অবস্থা। অনেক আমাকে বললো, অনেক কিছু দেখিয়েছে ও আমাকে, কিন্তু আমি আসলে ভিডিও ওইভাবে করতে পারিনি। বেশ ভালোই লাগতেছিল। আমি কিন্তু এই প্রথম মিরপুরের এরিয়াতে গিয়েছি, আমি আগে কখনোই যাইনি। আর হোপ মার্কেটে আমি আবার যাবো ইনশাল্লাহ। আর এদিকে দেখেন 2টা পথ শিশু রাস্তার উপর বসেছিল। তারপরে আর কি, তারপরে আমরা উপরে চলে আসলাম। আর এইদিকে দেখেন মিহি আমার চুল নিয়ে খেলা করতেছিল। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের আমার আজকের ভিডিও কেমন লেগেছে। পরের দিন সকাল ঘুম থেকে উঠেই দেখলাম মেঘলা মেঘলা ওয়েদার, ওমা কিছুক্ষণ পরে দেখি বৃষ্টিও হচ্ছে। আর এই দিন হচ্ছে আমরা চলে আসবো, এত সুন্দর লাগছিল, একদম নিরিবিলি দেখেন। আর এই যে বৃষ্টিও কিন্তু পড়তেছিল। তারপর আমরা বের হয়ে পড়লাম, বের হয়ে আমরা বাসে উঠে পড়লাম। আর এখন অলরেডি আমি যশোরে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখলেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান, টাটা।